নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পুজো পুজো পুজো, কত অপেক্ষা, তো দীর্ঘ প্রতীক্ষার অবসান। সামনেই পুজো, মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। তো অনেক দিন ভাবছিলাম যে কবে শপিং করব। আমার শপিং মোটামুটি আমি কলকাতা থেকেই করে নিয়ে এসেছি। এখন বাকি যারা আছে তাদের শপিংগুলোই বাকি আছে। তো আমি, বোবো আর সন্দীপ, ও এসছে গতকাল। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। বোবো যেহেতু আজকে টিউশন ছুটি ছিল, তো ওরও কিছু কেনাকাটা বাকি ছিল। তো তিনজনা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো ব্যানাচিতিতে ঢুকেই প্রথমে তো জ্যাম অতটা লাগেনি, কিন্তু খানিকক্ষণ যাওয়ার পরেই দেখছি যে প্রচণ্ড জ্যাম। একটা টোটো নিয়েছিলাম, আমরা টোটোতে করে যাচ্ছিলাম, তো প্রচণ্ড জ্যাম। তো দেখুন সামনে কত জ্যাম। আসলে হচ্ছে এখানে পাশেই একটা শপিং মল খোলা হয়েছে, স্টাইল বাজার। আর স্টাইল বাজারের সাথেই একটা V2 বলে মল আছে। তো ভীষণ সুন্দর জিনিসপত্র। আমি এসছিলাম আগের দিন, তো বোবোর কিছু জামা কাপড় নিতে এখানে, তো নিয়েছিলাম বেশ সুন্দর, বেশ ভালো আর রিজনেবল প্রাইসে। তার জন্যেই এই দোকানের সামনেই এতটা ভিড় আর এতটা জ্যাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ জ্যাম হয়েছে। তো স্টাইল বাজারটা আগের বছরই ছিল, কিন্তু V2টাই নতুন হয়েছে, তো তার জন্যে জ্যামটা একটু এখানটাতেই বেশি। তো মোটামুটি ব্যানাচিতি বাজারে এত জ্যাম থাকে না। তো দুর্গাপুজোর টাইম, আবার রবিবার ছিল, আর যেহেতু নতুন দোকানও একটা খুলেছে, তো সেহেতু জ্যামটা একটু বেশিই ছিল অন্য দিনের তুলনায়। আর এইখানটাতেই মোটামুটি 5-6 মিনিটের মতন জ্যাম ছিল, বাকি পুরো রাস্তায় পরিষ্কার। এখন যেহেতু অনলাইন হয়ে গেছে, সেহেতু বাজারের বিক্রিটা আমার মনে হয় সামান্য হলেও একটু কম হয়েছে। এটা আমার পার্সোনালি মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন যাচ্ছি রিলায়েন্সে। তো যাই হোক, আমরা ট্রেন্ডসে পৌঁছে গেছি। তো এখানে আমরা টোটোর থেকে নেমে গেলাম আর যাব আমরা ট্রেন্ডসে। তো ট্রেন্ডসে ঢোকার আগে প্রথমেই তো জানি, আমি অনেকবার অভিজ্ঞতা হয়েছে যে পুজোর বাজার করতে এলে অনেকটাই রাত্রি হয়ে যায়, মোটামুটি 10টা, 10:30 বেজে যায়। তো তখন আর বাইরে কিচ্ছু পাওয়া যায় না। তাই আগের থেকে বোবোকে বলি যে প্রথমে গিয়ে আগে ফুচকাটা খেয়ে নেব, তারপরে কিছু না পেলেও কোনো অসুবিধা নেই। তো যেমন কথা সেই রকমই কাজ, নেমেই প্রথমে ফুচকাটা খেয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি মলের ভেতরে। তো এখানে প্রথমেই আমি বোবোর জন্য কিছু জামা কাপড় দেখছি। নিজের জন্য তো বললামই কলকাতাতে বাজার করা হয়ে গেছে, আর কিছু বাজার আমি একটা বুটিক থেকে কিছু ড্রেস নিয়েছি, আর মানে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, আমার প্রচুর হয়ে গেছে। তো তার জন্যে কথা হয়েছিল যে কিচ্ছু নেব না। তো এখানে বোবো প্রথমেই নিজের জন্য একটা প্যান্ট নিয়েছে, আর এখানে জুতো দেখছে, ও জুতো পছন্দ করছে, তো নেবে, বুট নেবে। তো আমি একটু নিজেকেও দেখাচ্ছি। আর এসি চলছে, প্রচণ্ড ঘাম, তার মধ্যেও বোবো আমাকে বলছে যে এসি চলছে, তার মধ্যেও তুমি এত ঘামছো। আর তখন সন্দীপ বলছে ওর নুন খাওয়াটা কেমন, নুন যেহেতু আমি একটু বেশি খাই, তো সেহেতু আমার মনে হয় যে ঘামটা আমার একটু বেশিই হয়। তো এখানে বোবো এই জুতোটা পছন্দ করেছে ওর জন্যে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা সাইজটা হচ্ছে না, ওর একটু টাইট হচ্ছিল, তার জন্য ও অন্য একটা নিয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমি তো ভেবে গেছিলাম যে কোনো রকমের ড্রেস নেব না, কিন্তু দেখে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, আর গরমের মধ্যে পরতে ভীষণ ভালো, কমফোর্টেবল একটা। তো আমি ভাবলাম যে জাস্ট একটু ট্রাই করি, দেখা যাক পরে কেমন লাগছে। তো পরে দেখলাম যে আমার তো মোটামুটি নিজেই স্যাটিসফাইড যে না, ভালোই লাগছে, তার জন্য নিয়ে নিলাম। তো আমাদের বাজার হয়ে গেছে, এবারে চললাম সন্দীপের জন্যে, সোনুর জন্যে, জামাইবাবুর জন্যে, দাদার জন্যে যে সমস্ত বাজার করার আছে, তো সেই বাজার করতেই ওপরে চলে এলাম। আমরা এখন আছি মেন সেকশনে। তো এখানে এসে তো দেখছি যে আর অন্য জায়গার থেকে মলে শপিং করতে বেশ ভালো মজা লাগে, কারণ হচ্ছে যে দোকানে কিনতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় কখন দেখাবে, আর মলে বেশ ভালো সুবিধা। তো যেটা ইচ্ছে হলো আপনি নিজের ইচ্ছায় দেখে নিলেন। তো এইখানে এই যে ইয়েলো কালারের শার্টটা দেখছেন, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সন্দীপের জন্য, কিন্তু আর নেওয়া হয়নি, কারণ হচ্ছে যে ওই শার্টটার একটাই সাইজ ছিল, L সাইজ, আর আমার দরকার ছিল XL। তো তার জন্য পেলাম না, কিন্তু ছেলেটাকে
আগে বললাম যে ওখানে যারা স্টাফ ছিল যে দেখো যদি আছে তো ও খোঁজাখুঁজি করলো, অনেক রকম নিয়ে এলো, কিন্তু আর সেটা হলো না, অন্য ড্রেস নিয়েছে, অন্য একটা শার্ট নিয়েছে। তো এখানে ওরা দেখি করছে। তো বাজার করার পর রীতিমতো অনেকক্ষণ বাদে ভিডিওটা আবার স্টার্ট করেছি, মোটামুটি তখন 10টার মতন বাজছিল। তো এখন আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ইয়েলো যে শার্টটা বলছিলাম সেটা পাইনি, তো তার জায়গায় গ্রিন কালারের শার্টটা নিয়েছে। গ্রিন কালারের শার্টটাও ভীষণ সুন্দর। তো আমি বসে আছি আর ও আবার কিছু জিনিসপত্র দেখাদেখি করছে, আর বোবোকে আমি বলছি একটু ভিডিও বানিয়ে দাও। তো এখন আমরা বিলিং কাউন্টারে এসে গেছি। আর বিলিং কাউন্টারে আসার পর এখানে হচ্ছে গিফট কাউন্টার। তো এখানে আমাদের যে বিলটা আছে সেটা দেখানোর পরে যেমন যেমন গিফট আছে, যেমন কেনাকাটার ওপরে, তো সেই রকম গিফট পাওয়া যাবে। আজকে আবার আমরা একটা ওটিজি পেয়ে গেছি, আগের দিন শপিং করে সেদিনও একটা ওটিজি পেয়েছি। তো যাই হোক আমাদের দুটো ওটিজি হয়ে গেল। ও যেহেতু বাঁকুড়াতে থাকে এখন, সেহেতু ওর কাছে একটা ওটিজি থাকবে, আর আমি যেহেতু ঘরে থাকি সেহেতু আমার কাছে একটা ওটিজি থাকবে। তো দুজনারই ওটিজি হয়ে গেল। আর এই বছর আমার ইচ্ছে ছিল যে শপিং করা, রিলায়েন্স থেকে আমি অনেক কিছু গিফট পেয়েছি, মানে কিচেন রিলেটেড বহুত কিছু গিফট পেয়েছি। তো আমার এই বছর ইচ্ছে ছিল, যেহেতু রান্নাঘরে ইলেকট্রিকের লাইনটা বা বোর্ডগুলো নতুন করে করানো হলো, তো আমার ইচ্ছে ছিল যে এই বছর যদি একটা ওটিজি পেতাম খুব ভালো হতো। যেহেতু ওটিজির বোর্ডটা করা হয়েছে, তো একদম স্বপ্ন পূরণ যাকে বলে, ওটিজিই পাওয়া গেছে এই বছর, ওটিজিই রেখেছিল গিফটে। আমার ভীষণ আমরা খুশি। তো যাই হোক অনেকটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি 11:30 নাগাদ বাজছিল। তো দেখতেই পেলেন রিলায়েন্সের ভেতর তো একদমই ফাঁকা হয়ে গেছে, আর বাজারও মোটামুটি বন্ধই হয়ে গেছে। আর এখন টোটোর জন্য দাঁড়াতে হবে, কিন্তু যাই হোক রাত্রি অনেকটা হয়ে যাওয়ার পরেও টোটোর জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। টোটো আমরা পেয়ে গেছি, দেখুন সামনে সাথে সাথেই টোটো পাওয়া গেছে। আর যেটা ভেবে গেছিলাম সেটাই, রাস্তাঘাটে কোনো খাবারের দোকান নেই, সব কিছু বন্ধ হয়ে গেছে। তাই আর কি খাবো ভেবেও তো কোনো লাভ নেই। তার জন্য বাড়িতে গিয়ে জোম্যাটো থেকে ঠেকে খাবার অর্ডার দিলাম, বাটার নান, আর বাড়িতে করে গেছিলাম চানা মশলা। তো সেই সবই খাওয়া হলো। আর এখন বাড়ি চলে যাচ্ছি। দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, যে জ্যামটা ছিল সেই জ্যামটা এখন একদমই নেই। এইখানটাতে দেখুন, এইখানটাতেই জ্যামটা লেগেছিল। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।